উত্তরার ৬ নম্বর সেক্টরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২ পরিবারের ৬ জন নিহত। লাশ শনাক্ত করার পর নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। থেকে আগুনের সূত্রপাত হলেও ধোঁয়া ছড়ায় পুরো ভবনে। এ সময় ৫ ও ৬ তলার বাসিন্দারা আটকা পড়লে অনেকেই হাত নেড়ে বাঁচার আকুতিও জানান। স্থানীয়দের অভিযোগ, বাড়িওয়ালা ছাদে তালা দিয়ে রাখায় এত মৃত্যু। ভিতর দিয়ে ধুমা গেছে, সেই গ্যাসের কারণে হয়তো মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বারান্দাতে দাঁড়িয়ে বাচ্চারা চিৎকার করতেছে, কিন্তু কোনোভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব না, কারণ গ্রিলগুলো এমনভাবে বন্ধ যে ওখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। ছাদটাও খোলা রাখা উচিত না, খোলা তো রাখা যাবে না, তাহলে আবার চোর ঢুকে যাবে, এটা তো একটা প্রবলেম, নিরাপত্তার বিষয় আছে, কিন্তু চাবিটা থাকা উচিত। গেটের চাবি কোনো ভাড়াটিয়ার কাছে থাকে না। তো যদি ধরেন আজকে আগুন লাগেছে, ভূমিকম্প হলে দেখবেন যে আল্লাহ না করুক, বাট যদি কখনো হয় দেখবেন যে গেটের এখানে অনেকগুলো মানুষের লাশ পাবেন। এদিকে অগ্নিকাণ্ডের পরপরই আহতদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে কুয়েতপট্টি হাসপাতালে নেওয়া ৩ জন, লুবানা, ঢাকা মেডিকেলের বার্ন আর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফজলে রাব্বি রিজভী, তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা ও তাদের ২ বছরের সন্তান কাজী ফাইয়াজ রিশান। এছাড়া মোহাম্মদ হারিস উদ্দিন ও তার ছেলে হেসান উদ্দিন রাহাব এবং ভাতিজি রোদেলা আক্তার। ধুমা উঠতেছে, তাই আমি ভাবতেছি ৬তলা ৫তলা মানুষটির মনে বাঁচাইতে আর কেউ কিচ্ছু হয়েছে না। ৭তলা লোকই ৩ জনে মারা গেছে। সকাল থেকে আমি মোবাইলে বিভিন্ন জায়গায় সেট করার চেষ্টা করছি, ট্রিটমেন্টের জন্য পায় চিহ্ন নাই, যা শুধু হচ্ছে সাফোকেশনের কারণে আসলে মারা গেছে। কুয়েতপট্টি হাসপাতালের চিকিৎসক জানান, আহতদের মধ্যে ৩ জনকে মৃত অবস্থায় পেয়েছেন তারা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। তারা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আসছেন, কিন্তু তাদের শরীরে কোনো বার্ন ইনজুরি ছিল না। তারা সম্ভবত এখানকার এই গ্যাসের আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন। ফজলে রাব্বি রিজভী আর হারিস মিয়া আর মোহাম্মদ রাহাব, এই ৩ জনকে পাইছি। ৩ জনকেই মৃত অবস্থায় মেডিকেলে নিয়ে আসা ছিল। ডাক্তার মহোদয় বলছেন কারো কোনো অভিযোগ না থাকায় তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে